লাস্টবার যখন শ্বশুরবাড়ি গেছিলাম তখন মামুনি মানে আমার শাশুড়ি মা বাবাকে দিয়ে আমাদের জন্য শাক আলুর আটা আনিয়ে দিয়েছিল। এর আগে আমি কিন্তু কোনোদিনই জানতাম না যে শাক আলু দিয়েও কোনো আটা হয়। জানি না তোমরা জানো কি না, বা যদি জেনে থাকো বা খেয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আমি আটা মাখতাম তখন না বরাবরই আমি গরম জল দিয়েই আটা মাখতাম। এই আটাটা জানো তো এমনিতেই নরম হয়, এর জন্য গরম জল দিয়ে মাখার কোনো দরকার হয় না, ঠান্ডা জল দিয়ে মাখলেও নরম হয়। আর বর আগের দিন রাত্রেবেলা রুটি কোনো দিন সকালবেলা খেত না, কিন্তু এই আটাটার রুটিটা এত নরম হয়, ও এখন মাঝে মাঝে অফিসেও নিয়ে যায় টিফিনে, তখনও পর্যন্ত একদম নরম তুলতুলে থাকে। যাক, আজকে রাতে বানাচ্ছি রুটি আর চিকেন কষা। যেহেতু আমরা দুটো মানুষ থাকি তাই খুব একটা বেশি রান্নাবান্না হয় না, খুব কমই রান্নাবান্না হয়। আমার বরেরও বিশেষ একটা খাবার জ্বালা নেই, ও আলু ভাজা রুটি এরকম নর্মাল নর্মাল খাবারও খুব ভালোভাবে খেয়ে নেয়, তাই আমার অতটা ঝামেলাও থাকে না। আর ওর সাথে সাথে আমিও খেয়ে নিই। দেখ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো এটুকুই, কালকে আবার দেখা হবে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই।